আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। তো আজকে 2025 জানুয়ারির 1 তারিখ। নতুন বছরে নতুন কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে আসলাম। আমি আজকে আপনাদের সাথে কাচ্চি রান্না করব সেই রেসিপিটা। এর জন্য আমি নিয়ে নিয়েছি গরুর মাংস। আমি খাসির মাংসটা নিইনি এবং এটাকে আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিছি। আর নিয়ে নিয়েছি বাসমতি চাল। এই পর্যায়ে আমি একটা লিকুইড মিক্স বানিয়ে নিব, যেটা কাচ্চি রান্না ব্যবহার করা হয়। এখানে আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম গুঁড়া দুধ 1 কাপ পরিমাণ। আর এখানে আমি কুসুম গরম পানি দিব, দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে মিক্স করে নেব। আমার এটা মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ জর্দা রং দিয়ে দিব। জর্দা রংটা একটু মিশিয়ে নিব। এখানে আপনারা জর্দা রং না দিলেও, জর্দা রং পরিবর্তে এখানে আপনারা জাফলংটা ব্যবহার করতে পারেন। আমার হাতে জাফলংটা নাই আমার কাছে, এর জন্য আমি দিইনি। আর দিয়ে দিব এখানে 2 টেবিল চামচ কেওড়ার জল। এখন এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি। মিশ্রণটা আমি বানিয়ে নিলাম। এটা অবশ্যই কাচ্চি রান্না করার সময় এই মিশ্রণটা ব্যবহার করতে হয়। ভালো করে এটাকে আমি ফেটে নেব। যে পাতিলে রান্না করব আমি মাংসটা পাতিলে নিয়ে নিছি। এখানে কেজি 2 মাংস আছে। আর আমি একটা টিপস বলে দিচ্ছি আপনাদের। মাংসটা আপনারা বেশ কিছু পরিমাণ, মোটখানি পরিমাণ লবণ দিয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রাখবেন। সেই ক্ষেত্রে মাংসটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। পেঁপে বাটাটা দেওয়া লাগবে না। আমি ওই উপকরণগুলো করেছি। এটার মধ্যে আমি লবণ দিয়ে 30 মিনিটের মতো মাংসটা ভিজিয়ে রাখছি, যেটা বাবুর্চিরা করে থাকে। এখন এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 2 টেবিল চামচ। আর দিয়ে দিব বাড়িতে আমি যে টক দইটা বানিয়ে থাকি, ওই টক দইটা। আপনারা আমার ভিডিও যদি রেগুলার দেখে থাকেন তাহলে দেখবেন আমি কিভাবে বাড়িতে টক দইটা তৈরি করি। আর এখানে দিয়ে দিব আমি বাজার থেকে কাচ্চির মশলা রাঁধুনিটা নিয়ে আসছিলাম, ওইটা পুরো প্যাকেটটাই দিয়ে দিচ্ছি। আর এখানে দিব এখন মরিচের গুঁড়া। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা বাড়িয়ে কমিয়ে নেবেন। এখানে আমি 2-4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন দেব কাজু বাদাম আমি বেটে রেখেছিলাম। এখানে আমি 2-4 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব বেরেস্তা ভেজে রাখছিলাম যে তেলগুলা, 1 কাপ পরিমাণ, ওই তেলটা দিয়ে দিব। স্বাদ মতো পরিমাণ মতো লবণ। আমি চাপা মোটের 1 মুঠ লবণ দিব, যেহেতু আমার এখানে 1.5 কেজি চাল, 2 কেজি গরুর মাংস। আর দিয়ে দিব বেরেস্তা, 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে দিলাম। এটাকে এখন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যত ভালো করে এটা মাখাতে পারবেন, সময় নিয়ে মাখাবেন, তাহলে এটার মধ্যে মশলাটা ভালো করে ঢুকবে। এখানে এবারে অ্যাড করে দিব যে বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা, 1 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম। বারবার আপনাদের আমি বলছি যে এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এটা আমি হাত দিয়ে ভালো করে অনেক সময় নিয়ে মাখিয়ে রেখে দিলাম। 1 ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। এই পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানের পাতিলে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিছি। পানিটা গরম হওয়া পর্যন্ত
আমরা অপেক্ষা করব। পানিটা আমি ঢেকে দিব। পানিটা বলক এসে পড়ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 3টা তেজপাতা আর হচ্ছে রেডিমেড কাচ্চি মশলার প্যাকেট আমি বাজার থেকে নিয়ে আসছিলাম। ওইটার মধ্যে সব কিছুই থাকে, এটা আলাদা করে কোনো কিছু বাসা থেকে অ্যাড করা লাগে না। এটা আমি দিয়ে দিলাম এই পর্যায়ে। এখানে গরম মশলা, তেজপাতা, শাহি জিরা সব কিছুই আছে। আর দিয়ে দিব এখন পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণে দিব। আমি চালগুলোকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। 30 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলো আমি ছেঁকে নিয়েছি। ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। এখন এই চালগুলো আমি পানিটার মধ্যে দিয়ে দিব। চালগুলো ভিজিয়ে রাখলে কি হয়, কাচ্চিটা রান্না করার পরে চালগুলো খুব সুন্দর লম্বা লম্বা হয়। এই জন্য 30 মিনিট চাল ভিজিয়ে রাখবেন। বেশি পরিমাণে পানি দিয়ে আমি অর্ধেক করে ভাতটা রান্না করে নিব। বেশি পরিমাণে পানি দিলে কি হয়, ভাতটা ঝরঝরা হয়, আঠালো ভাবটা হয় না। তো বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। চালটা আমার অর্ধেকটা সিদ্ধ করা হয়ে গেছে। বলক আসা পড়ছে পর্যায়ে আমি এটা চুলা থেকে নামিয়ে ছেঁকে নেব। একটা চাপ দিয়ে দেখবেন যে ভিতরে মাইসটা শক্ত আছে কিন্তু উপর দিয়ে নরম হয়ে গেছে। উপর দিয়ে বোঝা যাবে যে এটা সিদ্ধ হয়ে গেছে অর্ধেকটা। এখন এটা আমি নামিয়ে নেব চুলা থেকে। আমি ম্যারিনেট করে রেখেছিলাম 1 ঘন্টার মতো। অবশ্যই খেয়াল রাখবেন যাতে একটার উপর আরেকটা মাংসটা না বসে থাকে। এভাবে পাতিলের সাথে সুন্দর করে থাপথাপ করে বসিয়ে দিবেন। এই পর্যায়ে আমি ভেজে রাখছিলাম আলু, এই আলুগুলো দিয়ে দিব। এভাবে বসিয়ে আলুগুলো আমি আগেই ছুলে লবণ দিয়ে, হালকা লবণ দিয়ে এবং ভেজে নিয়েছিলাম তেলের মধ্যে। এভাবে এক এক করে আমি আলুগুলো বসিয়ে দিব। আলুগুলো বসিয়ে দিয়েছি। এখানের মধ্যে আমি কিছুটা কাঁচামরিচ অ্যাড করে দিব। ঝালটা যে যেভাবে খান, যে পরিমাণে ওই পরিমাণেই দিবেন, বেশি বা কম। এই পর্যায়ে আমি আরেকটি মিশ্রণ তৈরি করব। এই জন্য নিয়ে নিয়েছি চিনি 2-4 চামচ আর বড় টেবিল চামচের 2 চামচ গুঁড়া দুধ নিয়েছি, কিশমিশ আর নিয়ে নিয়েছি আপনার আলু বোখারা। এটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ বেরেস্তা দিয়ে এটা ভালো করে হালকা করে আলতো হাতে মেখে নেব। এভাবে করে মিষ্টিগুলা হাত দিয়ে মিশিয়ে নিছি। এই পর্যায়ে আমি অর্ধেকটা মিশ্রণ এটার উপরে এভাবে দিয়ে দিব। এভাবে অর্ধেকটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ছেঁকে রাখা চালগুলো, যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম। এটা গরম অবস্থায় দিয়ে দিতে হবে সুন্দর করে। আমি চালগুলো সব দিয়ে দিছি। আপনাদের কাছে আমি আগে সরি বলে নিচ্ছি, এতক্ষণ আমার বাসায় কারেন্ট ছিল না, লাইট অফ থাকার কারণে একটু অন্ধকার আসবে হয়তো বা ভিডিওটা। তো এইভাবে আমি চালগুলা সুন্দর করে সিদ্ধ করা চালগুলো আদা সিদ্ধ করেছিলাম, ওগুলা চামচের মাধ্যমে বিছিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব সেই মিক্সচারের যেই গোলাটা আমি তৈরি করেছিলাম, ওটা একটু একটু করে এইভাবে দিয়ে দিব, কিনার দিয়ে সাইডে দিয়ে দিব। এই পর্যায়ে দিয়ে দিলাম হলো যে মিক্সার করে রেখেছিলাম তো লিকুইড ওটা দিয়েছিলাম। এখন এটার উপর দিয়ে দিব বাদবাকি সেই মশলাগুলা, আলু বোখারা, কিশমিশ, পেঁয়াজের বেরেস্তা, চিনি এবং ফুল ক্রিম গুঁড়া দুধ এভাবে ছিটিয়ে দিলাম।
বাড়িতে কাচ্চি রান্না করাটা আমরা অনেক ঝামেলার মনে করি। আসলে করে খেলে কোনো কিছুই ঝামেলা না, সব কিছুই সহজ হয়ে যায় এবং বাসায় রান্না করে খেলে ফ্রেশ হয় খাবারটা। এই পর্যায়ে আমি হালকা করে অল্প অল্প করে একটু ঘি ছিটিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন দিয়ে দিব হালকা কিছু জর্দা রং কালারটা হওয়ার জন্য। এ পর্যায়ে আমার কাচ্চিটা রেডি করা হয়ে গেছে। ওকে, এটাকে আমি এখন সসপ্যান দিয়ে ঢেকে সিল করে দিব আটা দিয়ে। আমি আটাটা এভাবে গুলিয়ে নিয়েছি। এটা হচ্ছে একটু নরম করে গুলবেন। এভাবে আমি পাতিলে চারদিকটা আমি আটার গোলাটা দিয়ে সিল করে নিচ্ছি। একটু নরম করলে হয় কি সুন্দর মতো এটা লেগে থাকে। কাজের কষ্ট মনে করলে কষ্ট, আর যদি করেন বাসা তাহলে সবই সোজা। করতে পারলে সোজা, না করতে পারলে কঠিন যে কোনো কাজ। এখন এটার উপর আমি সসপ্যানটা বসিয়ে দিব। আমার কাচ্চিটাকে সিল করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলায় তুলে নিব। চুলাতে উঠে নিচ্ছি। এখন আমি 10 মিনিটের মতো হাই হিটে জাল দিয়ে নিব। তারপর আমি লো হিটে 1 ঘন্টার মতো আমি রেখে দিব চুলায়। সহজ উপায় কীভাবে ঝটপট করে কাচ্চিটা বাড়িতে তৈরি করা যায় ওই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ঝামেলা ছাড়া। অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে মতো হাই হিটে জাল দিয়ে নেব। তারপর আমি লো হিটে 1 ঘন্টার মতো আমি রেখে দিব চুলায়। সহজ উপায় কীভাবে ঝটপট করে কাচ্চিটা বাড়িতে তৈরি করা যায় ওই রেসিপিটাই আপনাদের সাথে আমি শেয়ার করেছি, ঝামেলা ছাড়া। অবশ্যই আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন একবার হলেও। আমার এই কাচ্চি রেসিপিটা কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। কেউ যদি এভাবে রান্না করে খেয়ে থাকেন তাহলেও জানাবেন, আর যারা না রান্না করে না খাইছেন তারা অবশ্যই আমার রিকোয়েস্ট হলো যে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। অসাধারণ একটা বিয়েবাড়ির কাচ্চি। যদি ফ্রাই প্যানে পাতিলে চড়ান তাহলে সেই ক্ষেত্রে কোনো কিছুই নিচে দেওয়া লাগবে না চুলার মানে পাতিলের তলায়। আর যদি সিলভারের পাতিলে বসান অতি অবশ্যই আপনারা এটার নিচে তাওয়া দিয়ে নেবেন, নাহলে কিন্তু ধরে যাবে। আজকে আমি অনেকগুলো রান্না করতেছি বিধায় আমি ফ্রাই প্যানে দিলাম না, পাতিলে দিছি। কিন্তু ফ্রাই প্যানে রান্না করার সুবিধা অনেক। কাচ্চি রান্না করাটা একটু ঝামেলা, সময়ের ব্যাপার। দেখা যায় যে মাংসটা ম্যারিনেট করে রাখতে হয় 1 ঘন্টার মতো, আবার দমে রাখতে হয় আরও 1 ঘন্টা, আরও প্রসেসিং রেডি করতে করতে আরও 1 ঘন্টা, মানে নির্মে 3 ঘন্টা লাগে কাচ্চিটা কমপ্লিট করে খাওয়ার উপযুক্ত করা পর্যন্ত। আমি কিছুক্ষণ দমে রেখে দিছিলাম, ফিরে আসলাম 1 ঘন্টা পর। আর অবশ্যই এটার উপরে সিলগালা করলে আটা দিয়ে, যদি সিলের পেপার দিয়ে না করেন আটা দিয়ে করেন তাহলে সেই ক্ষেত্রে এটার উপরে একটা ভারী ওজন জাতীয় কিছু দিয়ে রাখবেন। আমি পুতাটা দিয়ে রাখছিলাম। এখন আমি এটা ঢাকনাটা খুলে নেব। আমি একটা চাকুর মাধ্যমে এইভাবে এটাকে খুলবো। এইভাবে করে আমি এগুলা ছুটিয়ে নিচ্ছি মুখটা। খুলে যা সিনসিন এখন কাচ্চির জাদুর বাক্সর মুখটা আমি খুলে ফেলবো, ঢাকনাটা উঠিয়ে ফেলবো। আল্লাহু আকবার, কেমন হয়েছে আল্লাহই জানে। ওয়াও, মাশাআল্লাহ। এখন এটাকে আমি একটু নেড়ে মিক্স করে নিব। এখন এটাকে পর্যায়ে আমি কাঠের একটা খুন্তি দিয়ে নেড়ে নিব।
মাশাল্লাহ, 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 দেখেন কত সুন্দর ঝরঝরা হয়েছে। মাশাল্লাহ, যদি আপনারা নিজেরা বাড়িতে এই রেসিপিটা দেখে তৈরি করে না খান তাহলে বুঝবেনই না যে আসলে যে কতটা সুন্দর স্মেল আসতেছে এবং কত সুন্দর ঝরঝরা হয়েছে। আমি মিক্স করে দিয়েছি, আমার কাচিটা নিচে লাগেনি। তো কার কার আমার এই রেসিপিটা, কাচি রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন এটা আমি পরিবেশন করে নেব। আমি আপনাদের একটা মাংস উঠিয়ে দেখাচ্ছি। দেখেন যে কি পরিমাণে সফট নরম হয়ে গেছে, হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে। গরমের কারণে আমার একটু সমস্যা হচ্ছে। মাশাল্লাহ, আমি আপনাদের যে টিপসটা দিয়েছি সেটা হচ্ছে গরুর মাংসটাকে আপনারা কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রাখবেন, দেখবেন এইভাবেই নরম হয়ে সিদ্ধ হয়ে যাবে। পেঁপে বাটাটা দেওয়া লাগবে না, পেঁপে বাটাটা দিলে হয় কি টেস্টটা একটু অন্যরকম আসে, আর লবণ পানিতে ভিজিয়ে রাখলে পারফেক্ট টেস্টটা চলে আসে। 2025 বছরের প্রথম দিন, এত সুন্দর করে কাচ্চিটা আমি রান্না করতে পেরে আমি অনেক খুশি। তো আমার এই রেসিপিটা আবারও বলছি, যার যার ভালো লেগে, যদি কারো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে একটা শেয়ার দিয়ে দিবেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো দিয়ে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পাশেই থাকবেন। আবারও আপনাদের হ্যাপি নিউ ইয়ার জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিলাম। আরেকদিন অবশ্যই আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে আমি আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।